বর্তমানে আমরা বাজার থেকে মেশিনে ভাজা মুড়ি কিনে খেতে অভ্যস্ত হয়ে গেছি। কোথাও কোথাও হাতে ভাজা মুড়িও পাওয়া যায়। তবে বালি ছাড়া যে মুড়ি ভাজা যায় সেটা একদমই নতুন। বাসা বাড়িতে মুড়ি ভাজার কথা কল্পনাই করা যায় না। চলুন আজ দেখিনি বাসার গ্যাসের চুলায় কিভাবে বালি ছাড়া মুড়ি ভাজা যায়। প্রথমে নিয়ে নিয়েছি 1 পট চাল। এটা ভাতের যে কোনো চাল নিলেই হবে। তবে একদম সাদা চালের থেকে একটু লালচে রঙের যে চাল আছে সেটা নিলে ভালো হয়। এখন 1 চিমটি লবণ ও একটু পানি দিয়ে চালগুলো ভালোভাবে মেখে নেব। চাল মাখানো হয়ে গেলে এভাবে মুঠো করে দেখব চালগুলো দলা পাকাচ্ছে। এবার 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এসে দেখব চালগুলো ঝরঝরে হয়ে গেছে। চালে যে পানি ছিল সেটা চাল শুষে নিয়েছে। এবার মুঠো করি। দেখুন চালগুলো আর দলা পাকাচ্ছে না। এবার চুলায় একটি হাঁড়ি দেব। হাঁড়ি গরম হলে সবগুলো চাল ঢেলে দেব। এই সময় চুলা মিডিয়াম টু হাইয়ে রাখবো। এখন একটু সময় নিয়ে চালগুলো ভাজতে থাকবো। এই সময় ঘন ঘন নাড়তে হবে। এক্ষেত্রে আমরা খুন্তি ব্যবহার করতে পারি, আবার এমন ঝাড়ুর কাঠিও ব্যবহার করতে পারি। ঝাড়ুর কাঠি হলে নাড়তে সুবিধা হয়। আর যদি এটা না থাকে তাহলে আমরা খুন্তি ব্যবহার করব। প্রায় 7-8 মিনিট ভাজার পর দেখবেন চাল থেকে সুন্দর একটি গন্ধ বের হয়ে আসছে এবং চিটচিট একটি শব্দ করছে। চাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে রাখবো। এবার হাঁড়িতে দিয়ে দেব 1/2 কেজি পরিমাণ লবণ। লবণকে হাই হিটে ভাজতে হবে। লবণ 3-4 মিনিট ভাজার পর দেখবো লবণগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এবং রংটা একটু লালচে হয়ে গেছে। লবণ ভাজা হয়ে গেলে লবণ থেকেও চিটচিট শব্দ বের হবে। চুলা এই সময় মিডিয়ামে রাখতে হবে। এবার চালের বাটি থেকে 2 মুঠ পরিমাণ চাল লবণের ভেতর দিয়ে ভাজতে হবে। এ সময় খুব দ্রুত নাড়তে হবে। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর দেখুন চাল ফুটতে শুরু করেছে এবং সুন্দর মুড়ি হয়ে যাচ্ছে। এবার এগুলো চালনির মধ্যে ঢেলে চেলে নেব। এতে লবণগুলো নিচে পড়ে যাবে এবং চালনির মধ্যে মুড়িগুলো থেকে যাবে। অনেকে মনে করতে পারেন লবণ দিয়ে ভাজা বলে মুড়িতে লবণের পরিমাণ বেশি লাগবে। মুড়ি খেতে বাড়তি কোনো নোনতা লাগবে না। এতে কোনো সার বা মেডিসিন নেই। একদম বিশুদ্ধ হাতে ভাজা মুড়ি। দেখুন কেমন মচমচে হয়েছে। এভাবে ঘরে মুড়ি ভাজা শিখে গেলে দোকান থেকে আর মুড়ি কিনে খেতে ইচ্ছে করবে না। এখন ঠান্ডা করে বয়ামে ভরে রাখতে হবে। দীর্ঘদিন ভালো থাকবে এই মুড়ি।